বলার কিছু নাই, বললাম তো ভারতবর্ষের একটা গর্ব, প্লাস বোলপুরের একটা গর্ব, বীরভূম জেলার তো গর্ব বটেই, এবং গোটা ভারতবর্ষের গর্ব। তা খুব ভালো রেজাল্ট করেছে, এর জন্য আমরা খুব গর্বিত, এবং বীরভূম জেলার মানুষ হিসেবে গর্বিত। বোলপুরের যেহেতু মন্ত্রী এলাকা, চন্দ্রনাথ সিনহার এলাকা, আরও গর্বিত আমরা। উনি আরও বড় হোক, হ্যাঁ, আমরা ওনার সঙ্গে আছি। ইমনকে সশরীরে পার্টি হচ্ছে নিয়ে এসে যে সংবর্ধনা দিলেন, কেমন লাগছে? মন্ত্রী এলো, সৈত্য ঘোষ আছে, গগন সরকার আছে, নারায়ণ হালদার আছে, আরও আছে, তোমার তপন আছে, হ্যাঁ, আমাদের দুর্গাজপুরের ইয়ে আছে। পার্টির উদ্যোগ, এটা পার্টি নিয়ে খুব জড়িয়ে না, এটা পার্টি না। আপনি তো আগেই বলেছিলেন যে ফিল্মে ওকে সংবর্ধনা দেবো, তো মন্ত্রীর জন্য ওয়েট করছি। এক জায়গায় হচ্ছিলাম না বলে দেওয়া হচ্ছে। বীরভূমের একটা জিনিস, আমি বলেছি ভাই, মাননীয় মুখ্যমন্ত্রী কথাটা শোন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিক্ষা ব্যবস্থার যা আমূল পরিবর্তন করেছে, এবং সারা বাংলায় আজকে শিক্ষার হার বেশি। আমাদের শিক্ষার হারও সিবিএসসি আইএসসির চেয়েও বেশি হচ্ছে হায়ার সেকেন্ডারিতে, এটা আপনারা দেখেছেন। বীরভূম জেলার রেজাল্ট, এবং বীরভূম জেলার রেজাল্টও ভালো। এবং আমাদের যে অনুব্রত মণ্ডলের নেতৃত্বে যখন দল চলেছে, আমাদের যে মোটো ছিল, যে লক্ষ্য ছিল, বীরভূমকে পিছিয়ে পড়া জেলা থেকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা সমস্ত বিষয়ই এগিয়ে নিচ্ছিলাম, শুধু পড়াশোনাটা অনেকটা পিছনে ছিলাম, কিন্তু এখন সেটার দিকেও আমরা নজর দেওয়াতে পড়াশোনাটা অনেকটা এগিয়ে এসছে। এবং দুটো মেডিকেল কলেজ যেমন হয়েছে, বিশ্ববিদ্যালয় হয়েছে, আরও ITI থেকে শুরু করে LC কলেজ প্রচুর হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এবার আমাদের লাস্ট লক্ষ্য হচ্ছে খেলাধুলাতেও আমরা অনেকটা এগিয়েছি, আর একটু এগোতে হবে, যাতে অন্য জেলাদের সঙ্গে আমরা কম্পিটিশনে আসতে পারি। কিভাবে কাজে লাগাবেন বোলপুরে? ও তো ভারত ট্রেনিং শেষ হোক, ও আরো বড় হোক নিশ্চয়ই ও দেশের জন্য। হ্যাঁ, আমরা একটা আবদার ওর কাছে রাখবো, যে জন্মস্থান যেমন আছে, ওর যেটা জন্মস্থান সেখানে নিশ্চয়ই ভুলবে না, এবং আমরাও চাই বড় হোক, আরো বড়, এবং জন্মস্থানকে যেন মনে রাখে। একদম গর্বিত লাগছে, কারণ যেমন মন্ত্রীমশাই বললেন কি এটা আমার জন্মস্থান, আর যেটা আমি পেয়েছি সেটা অনেক ছোট হতে পারে, আর মানে এর থেকেও বড় আমি খুব খুশি হব কি আরও বীরভূম জেলা থেকে আরও যেমন শিক্ষাক্ষেত্রে বা কোনো অন্য ক্ষেত্রে যদি আরও কিছু বড় পাই, সেটাও খুব গর্বের ব্যাপার হবে। আর একদম যেমন বলেছেন কি এটা আমার জন্মভূমিতে, একদম জন্মভূমিতে আমি একদম ভুলবো না। আর অবশ্যই আমার থেকেও বড় যখন আমার থেকে বড় যদি কেউ নিজের লক্ষ্যকে প্রাপ্ত করতে পারে, তাহলে একটা খুবই গর্বের ব্যাপার সেটাও। তো আমি তো গর্বিতই, আর আমি চাই কি আমার মতো আরও এই বীরভূম জেলার আর পশ্চিমবঙ্গের যুবক এটাতে ইন্সপায়ার। তোমার লক্ষ্য কি? আমার লক্ষ্য, যেমন আমি ইন্ডিয়ার পরীক্ষা দিয়েছি, এখন আমার ট্রেনিং আছে 3 বছর। তারপরে আমাদের ডিফেন্স ফোর্স যেমন 3টে, এয়ারফোর্স, নেভি আর আর্মি। তো আমি এয়ারফোর্স আমার ফার্স্ট প্রেফারেন্স আছে। তো আমি দেখবো কি আমার এয়ারফোর্স অ্যাজ অ্যান অফিসার আমি জয়েন করবো। সেটা এখন 3 বছরের জার্নি, তো আগে 3 বছরের পর। ইমন, তুমি ইউপিএসসি টপার, তুমি কি বলবে ছেলেমেয়েদের ক্ষেত্রে যারা ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নেবে, তাদের ক্ষেত্রে তুমি কি বলবে? ইউপিএসসি যেমন অনেকেই এক্সাম কন্ডাক্ট করেছে, যেমন সিভিল সার্ভিসের এক্সাম, যেটা না আমি তো ছোটোবেলা থেকে সিভিল সার্ভিসেস মানে বেশি জানতাম, কারণ ওটাতে যেমন IAS IPS জানে। আর এনডিএও যেমন ইউপিএসসির নিচেই পড়ে। তো এনডিএ মানে ইউপিএসসি, তো ন্যাশনাল ডিফেন্স একাডেমি এই পরীক্ষা হয়তো অনেক কম, আমি
যেমন পশ্চিমবঙ্গ থেকে একটু কম যেমন রিপ্রেজেন্টেশন আছে এনডিএতে, সিভিল সার্ভিসেসতে আছে আর ডাব্লিউবিসিএসও আছে, কিন্তু যেমন এনডিএতে একটু যেমন কি ডিফেন্স ফোর্সেসের তরফে অতটা মানে আমি দেখিনি কি পশ্চিমবঙ্গর একটা ইয়ে আসছে। কারণ কিন্তু যেমন আমি ইউপিএসসি এনডিএ এই পরীক্ষাটা দিলাম, আর এটা মানে শুধু এক্সাম নয় তো, তারপরে এসএসবি ইন্টারভিউ আছে, তারপরে আর মেডিকেল এক্সামিনেশান আছে, আর মানে এটা জার্নিটাও আগে এরকম কি মা বাবাকে ছেড়ে থাকতে হবে, আর ডিফেন্স ফোর্সেস যেটা, তো অতটা মানে সবাই এত জাগরুক নয় এই ব্যাপারে। কিন্তু যেমন আমি ইউপিএসসিতে এনডিএতেও টপ করলাম, সেটা একটা গর্বের ব্যাপার। আর একদম যেমন আরও অনেক ছেলে মেয়ে আছে যারা আগে যে সিভিল সার্ভিসেস এক্সাম দিচ্ছে, আর অনেকই ইউপিএসসি নয়, যেমন নিট এক্সাম দেখ বা জেই এক্সাম দেখ, সেটাও অনেক ভালো, সেটাও অনেক ভালো হবে। আর আমি চাই কি এনডিএতেও অনেক ছেলে মেয়ে তোমার পাশেই বসে আছেন WBSRD এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, পাশে বসে আছেন মন্ত্রী, তারা তোমাকে নিয়ে এসে সম্বর্ধনা দিল, তোমার কেমন লাগছে, কি অনুভূতি তোমার? খুবই খুশি, কারণ কালকেই আমি চলে যাব জয়েন করতে, আর একদম লাস্ট দিনে আমি দেখা করতে পারলাম, আর ওনারা আমাকে শুভেচ্ছা জানানো, সেটা খুবই খুশির ব্যাপার। আর আবার মাও রয়েছে সঙ্গে, তো একদম গর্বের ব্যাপার, আর একদম ভুলবো না এই সময়টা। মুখ্যমন্ত্রী তোমাকে কংগ্রাচুলেশন জানিয়েছেন? একদম আমি জানতে পেরে গেছিলাম, আমি স্কুলে ছিলাম, তো এটা মানে আমি নিজে চোখেও ভাবতে পারছিলাম না মানে, কিন্তু একদম কি মুখ্যমন্ত্রী আমাকে শুভেচ্ছা জানিয়েছে, সেটা দেখে খুবই আনন্দিত হলাম। আর মানে বন্ধুরাও খুব এটা দেখে খুব ওদের খুশি লাগলো কি মুখ্যমন্ত্রী আমাকে শুভেচ্ছা জানিয়েছে, আর মানে আমি এক আভারী মুখ্যমন্ত্রী। আর মানে এটা দেখে আমি এটাই চাই কি আগে যুবক এটা দেখে ইন্সপায়ার হবে, আর ইউপিএসসি যে কোনো এক্সাম হোক বা যে কোনো শিক্ষাক্ষেত্রে যে কোনো লক্ষ্য ওরা যেমন রেখেছে, ফার্স্ট আসারও নয় কিন্তু কিছু ক্লিয়ার করার বা যা কিছু একটা সাফল্য ওরা যদি চায়, তাহলে ওটাতে ওরা সফল হোক। আর